লোকনাথ বাবা আসলে কে? বন্ধুরা, আপনাদের কি মনে হয় কার অবতার লোকনাথ বাবা? বন্ধুরা, যদিও বাবার জন্মদিন জন্মাষ্টমী, কিন্তু লোকনাথ বাবাকে শ্রীকৃষ্ণের চেয়ে বেশি মহাদেবের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। তাকে শিব লোকনাথও বলা হয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক লোকনাথ বাবা আসলে কে। লোকনাথ বাবা তার গুরু ভগবান গঙ্গোপাধ্যায়ের হাত ধরে সংসার থেকে বেরিয়ে যান। নানান ব্রত উদযাপন করে কঠোর তপস্যার জন্য চলে যান হিমালয়। চারিদিকে শুধু বরফ আর বরফ। বিশাল এই বরফের গুহার মধ্যে গুরু ভগবান গঙ্গোপাধ্যায় সাধনায় বসেন, কিন্তু সেই গুহা ছেড়ে মুক্ত আকাশের নিচে বরফের আসনে ধ্যানে মগ্ন হতেন বাবা লোকনাথ। দিন, সপ্তাহ, মাস কোথা দিয়ে সময় চলে গিয়েছিল তা কেউ বুঝতে পারেননি। বরফের মধ্যেই ধ্যানমগ্ন লোকনাথের শরীর ঢেকে যেত, যা গুরুদেব বরফের গুহার মধ্যে থেকে দেখতেন। দিন গণনার হিসাব ছিল না। তবে বন্ধুরা জানেন, লোকনাথ বাবার শরীরে জমে থাকা বরফ 90 বার গলে জল হয়ে গিয়েছিল, আর এইভাবেই গুরুদেব বুঝেছিলেন তার 90টি বছর পার হয়ে গিয়েছে। এরপরেই ঘটল সেই অবিস্মরণীয় ঘটনা। পাহাড়ের গা বেয়ে ভোরের কাঁচা রোদ এসে পড়েছে বাবা লোকনাথের সিদ্ধাসনে। বরফের গুহার ভেতর থেকে গুরু ভগবান গঙ্গোপাধ্যায় উকি দিয়ে দেখলেন সিদ্ধাসনে লোকনাথ বাবা নেই, সেখানে বসে আছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। গুরুদেব তখন বুঝতেই পারছিলেন না যে তিনি কি দেখছেন। এই ঘটনা কি আদৌ সত্য, কি তার চোখের ভুল? এরপরেই তিনি বরফের গুহা থেকে বের হয়ে দেখলেন সিদ্ধাসনে বাবা লোকনাথই বসে আছেন। পর মুহূর্তে দেখলেন আবার সেখানে লোকনাথ বাবা নেই, বসে আছেন দেবাদিদেব মহাদেব। গুরুদেব বুঝলেন বাবা লোকনাথ সেই দিন সিদ্ধি লাভ করেছেন। তিনি গুরু হয়েও প্রণাম করলেন শিবকল্প মহাযোগী বাবা লোকনাথকে। আর এরপর থেকেই লোকমুখে প্রচার হয় শিব লোকনাথের কথা। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকে আপনাদের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।